চলমান আবহাওয়ায় জামাতের জরুরি কর্মসূচি। দর্শক, আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে যারা ইসলাম ধর্মাবলম্বী, হোক আপনি আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা চরমোনাই, জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। চলমান যে আবহাওয়া, চলমান যে পরিস্থিতি, যেটা একটা দুর্যোগ, এটা মানব সৃষ্ট দুর্যোগ এবং আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা কিংবা গজব দুইটাই, এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী। এজন্য আওয়ামী লীগের উচিত জামাতের আহ্বানে এসে তওবা করা, সবাই মিলে তওবা করা, জাতীয় তওবা করা। আল্লাহ যদি ক্ষমা করে আমাদেরকে। দর্শক, কর্মসূচিটা কি? আগামী 24 ও 25 এপ্রিল সালাতুল ইস্তিসকা আদায়ের কর্মসূচি সফল করার আহ্বান ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামীর আমির, এই আহ্বান জানিয়েছেন। সালাতুল ইস্তিসকা দেশের বিভিন্ন জায়গায় অলরেডি আদায় করা হয়েছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি। খুলনাতে চরমোনাইয়ের লোকজন, এগুলো কোনো দলীয় না। এখানে যে দলেই সালাতুল ইস্তিসকার আহ্বান করবে, তাদের আকীদা মানহাজ যদি বিশুদ্ধ হয়, তারা যদি মূলধারার হয়, তাদের পেছনে আপনারা ইক্তেদা করবেন। আমি বলবো যে কোথাও যদি দেখেন যে চরমোনাইয়ের আয়োজনে কওমি কোনো বা আহলে হাদিসের কারো আয়োজনে সালাতুল ইস্তিসকা হচ্ছে, কোনো মাঠে তারা আয়োজন করেছে, এখানে কোনো দলীয় বা ফেরকাগত কোনো বিষয় চিন্তা না করে সবাই সাড়া দিবেন। যদি দেখেন যে যেমন খুলনায় চরমোনাইয়ের নেতারা, মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা তারা আয়োজন করেছে, আমি আহ্বান জানাবো যে সবাই, জামাত, শিবির, আহলে হাদিস, সবাই তাদের পিছনে ইক্তেদা করবেন। মানে এখানে আয়োজক যে কেউ হতে পারে, কিন্তু নামাজটা সবার, সবাই মিলে মিশে আল্লাহর কাছে দোয়া করে আপনারা দেখেন, আমরা দেখি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন কিনা, এই উত্তপ্ত আবহাওয়া থেকে আমাদেরকে একটু শান্তি দেন কিনা, বৃষ্টি দেন কিনা আল্লাহ। তো এই জন্য বিচ্ছিন্নভাবে শেখ আহমদুল্লাহ বা আর অনেকে করেছেন, কিন্তু ব্যাপকভাবে করা উচিত। তো জামাত ইসলামী সে উদ্যোগটা নিয়েছে, কারণ সবার দোয়া আল্লাহ কবুল করেন না, বা সব ক্ষেত্রে দোয়া কবুল হবে এটা নয়। তবে ব্যাপকভাবে দোয়ার আয়োজন করলে কোনো না কোনো আল্লাহর বিশেষ বান্দার হাতের ওসিলায় বা আল্লাহ কারো প্রতি সন্তুষ্ট হয়ে দোয়া কবুল করে বৃষ্টি দিতে পারেন। এই জন্য এই ম্যাসিভলি, ব্যাপকভাবে, দেশব্যাপী সালাতুল ইস্তিসকার আয়োজন করাটা জরুরি বলে মনে করি। আমি আহ্বান জানাই আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই, আহলে হাদিস, সমস্ত মুসলিম জামাতের ডাকে এই সালাতুল ইস্তিসকায় সারা দিন। বরং জামাতকেও বলবো, আয়োজক থাকবে জামাত, দেশের সব জায়গায়, প্রত্যেকটা ইউনিয়নে করা উচিত আমি মনে করি। সেক্ষেত্রে উপস্থিতিদের মধ্যে যদি দেখা যায় যে বড় আলেম চরমোনাইপন্থী, তাকে ইমামতি করতে দিবে জামাতের লোকজন, কোনো সমস্যা নেই। মানে এটা আয়োজক জামাতের মানে এই না যে জামাতের লোকজন ইমামতিতে নামাজ পড়তে হবে না। স্থানীয় মসজিদের ইমাম অথবা যেখানে আয়োজন হবে সেই জায়গার পাশের মসজিদের ইমাম, সে যে পন্থী হোক না কেন, মোটামুটি বিশুদ্ধ ধারার হলে তিনি ইমামতি করবেন, হোক সে চরমোনাই কিংবা আহলে হাদিস, ডাজন্ট ম্যাটার। এটাই হচ্ছে জামাতের উদারতা। তো দর্শক, আমরা আবারও আহ্বান জানাবো, জামাতের আহ্বানে সারাদিন সবাই মাঠে নেমে আল্লাহর কাছে দোয়া করুন। আসি আমরা দোয়া করি, উসিগুমা নাফসি। সারা দেশে তীব্র তাপপ্রবাহ, গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 23 এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম, অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ, পশু পাখি ও জীবজন্তু জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারে। শুধু মানুষের কথা চিন্তা করছেন না, বোবা প্রাণীর কথাও জামাত চিন্তা করছে। অন্যান্য প্রাণীদের খাবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করতেও আমরা জামাত ইসলামী দেখেছি। জামাত ইসলামী শুধু মানুষের জন্য রহমত নয়, পশু পাখির জন্য রহমত। জামাতের রাজনীতি শুধু মানুষের জন্য নয়, পশু পাখি, প্রকৃতি, পরিবেশ, গাছপালার জন্য। এটা আপনাদেরকে আমি জানাচ্ছি। একই সাথে জামাত ইসলামের একটা বিশেষ দিক এটাই যে জামাত ইসলামী শুধু দুনিয়াবী রাজনীতি বা দুনিয়াবী উপায় উপকরণ ব্যবহার করে সেটা নয়, তাদের মূল ফোকাস হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর কাছেও চায়, দুনিয়াবী চেষ্টাও করে। দুনিয়া এবং আখিরাতের পারফেক্ট কম্বিনেশন। যেরকম সূরা বাকারা আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। মানে দুনিয়াও চাইতে হবে, আখিরাতও চাইতে হবে। কিন্তু শুধু দুনিয়া চাইলে আখিরাতে আল্লাহ তার জন্য কিছু অবশিষ্ট রাখবেন না। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এর মানে শুধু দুনিয়া যারা চায়, দুনিয়ার কল্যাণ যারা চায়, আখিরাতে আল্লাহ তাদের জন্য কিছু অবশিষ্ট রাখবেন না। অতএব দুনিয়াও চাইতে হবে,
আখিরাত চাইতে হবে। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হাসিব, আল্লাহু সারিউল হিসাব। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ হিসাব দিবেন, জাতীয় তওবা করতে হবে। আল্লাহ আমাদের গুনাহের ফলে এই শাস্তি আমাদেরকে হয়তো বা দিচ্ছেন। সরকার যে জুলুমের রাজত্ব কায়েম করেছে, আলেম ওলামাদের উপর যে জুলুম করেছে, সেই জুলুমের গজব হয়তোবা। এজন্য আওয়ামী লীগের লোকজনের উচিত আরও আগে তওবা করা, আওয়ামী লীগের লোকজনকে তওবার আহ্বান জানানো। তিনি আরও বলেন, তাপপ্রবাহে, প্রচণ্ড তাপপ্রবাহে পর্যন্ত প্রায় 20 জন মানুষ মারা গেছে। এটা একটা দুর্যোগ। অনেক সময় বড় ঘূর্ণিঝড়েও 20 জন মানুষ এই আধুনিক যুগে মারা যায় না, কিন্তু এখন 20 জনের বেশি মানুষ মারা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা দেশে মানুষ গরমে কষ্ট পাচ্ছে, বিশেষ করে কৃষক, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে ইরি ধানের মৌসুম, কাটার মৌসুম। এই প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটতে হচ্ছে কৃষকদেরকে, এবং নারীদেরকেও এই ধানের বাকি যে প্রক্রিয়াগুলো আছে, ধান সিদ্ধ করা, রোদে দেওয়া, এগুলো করতে হচ্ছে। মানে খুবই এমন একটা টাইম যে ঘরে বসে থাকবে সুযোগ নেই, খেতে হলে বাঁচতে হলে রাস্তায় নামতেই হবে। অর্থনীতির উপরও বিরূপ প্রভাব পড়ছে। গত 22 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একজন রিকশা চালক প্রচণ্ড গরমে মারা গেছেন। সারা দেশে বেশ কয়েকজন কৃষক মারা গেছেন। তিনি বলেন, প্রচণ্ড খরায় মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে, ফসলাদি নষ্ট হচ্ছে, বাড়ন্ত ধান চিটে হয়ে যাচ্ছে, বনের পশু পাখি তীব্র গরমে কষ্ট পাচ্ছে এবং গাছপালা মারা যাচ্ছে। আর এই গরমের মধ্যে আওয়ামী লীগের ছাত্রলীগ গাছ লাগাচ্ছে। মাথা মোটা এমনি এমনি বলি, এই গাছ তো এমনিতেই মরা যাবে, এই গাছকে কষ্ট দেওয়া হচ্ছে। ওরা কি সব গাছকে পানি দিবে নাকি? গাছ লাগাবে বৃষ্টির দিনে, এখন লোক দেখানো গাছ। এরা তো গাছ কাটে, এরা গাছ বিক্রি করে খায়। জনগণ গাছ লাগায় আর সেই গাছ চুরি করে খায়, সরকারি গাছ কেটে ফেলে। এরা কিসের গাছ লাগাবে? দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার অবারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য ওলামা ইকরাম, জামাতের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসী সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এজন্য আগামী বুধবার ও বৃহস্পতিবার 24 ও 25 এপ্রিল জামায়াত ইসলামের সকল সাংগঠনিক শাখার উদ্যোগে জনসাধারণকে সাথে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায়ের কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি। আমরাও বলবো যে আপনারা ওই আহ্বানে সাড়া দিন। এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে, আল্লাহর রহমতের বৃষ্টি কামনা করার জন্য সালাতুল ইস্তিসকার ক্ষেত্রেও যদি আপনারা ফেরকাবাজি করেন, যদি চিন্তা করেন যে জামাত ডাক দিয়েছে, আয়োজন করেছে, তো এখানে আমরা তো জামাত করি না, আমরা তো চরমনাই, আমরা তো আলী হাসান ওসামার মুরিদ, অমুক তমুক, এই চিন্তাভাবনা যদি করেন, এইসব চিন্তাভাবনার কারণেই তো আল্লাহর গজব। এগুলো ঝেড়ে ফেলে দেন। মুসলমান আয়োজন করেছে, মুসলমানরা উপস্থিত হবে, সবাই মিলেমিশে সম্মিলিত তওবা করতে হবে। গোঁড়ামি ছাড়ুন। আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না কেন? অনেক জায়গায় দোয়া করা হচ্ছে, কবুল হচ্ছে না, কারণ যারা ইমামতি করছে এদের মধ্যেই গোঁড়ামি, এদের মধ্যেই ফেরকাবাজি, প্রান্তিকতা, ইসলামের যে সমান আদর্শ সেগুলো ধারণ করতে পারছে না। এজন্যে উদার হন, ইসলামের প্রকৃত শিক্ষা ধারণ করেন, অন্তরকে কলুষমুক্ত করুন, তাকওয়াবান হওয়ার চেষ্টা করুন। দেখবেন যে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। দেখি জামাতের দোয়া কবুল হয় কি না। তবে কবুল না হলেও হতাশার কিছু নাই, এবং এটা কোনো পরীক্ষা না, বরং এটা ধৈর্যের পরীক্ষা, যে কবুল হয়নি আবারও দোয়া করতে হবে, আবারও দোয়া করতে হবে। এভাবেও আল্লাহ পরীক্ষা করেন।